ভালোবাসার মানুষকে বাঁচাতে কি শেষ পর্যন্ত লড়াই করবে ঋষি? হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উজি, আর বাড়িতে চলছে নিশা আর দুর্জয়ের পৈশাচিক উল্লাস। কি ঘটতে চলেছে উজির ভাগ্যে? উজিকে হাসপাতালের বেডে মৃত্যুশয্যায় দেখে ঋষির বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সে বারবার ডাক্তারদের অনুরোধ করতে থাকে যেন যে কোনো মূল্যে উজিকে বাঁচানো হয়। জিৎ বসু নিশার গতিবিধির ওপর নজর রাখলেও নিশা এতটাই চতুর যে সে আগেভাগেই হাসপাতাল চত্বরে পৌঁছে কান্নাকাটির নাটক শুরু করে দেয়, যাতে কেউ তাকে সন্দেহ না করতে পারে। নিশা বারবার বলতে থাকে, আমার বোনকে কে মারতে চাইল, আমি তাকে দেখে নেব। অথচ পর্দার আড়ালে সে মনে মনে হাসছিল, কারণ তার পরিকল্পনা ছিল উজিকে অসুস্থ করে ঋষির মন থেকে উজির প্রতি বিশ্বাস কমিয়ে দেওয়া এবং নিজেকে রক্ষাকর্তা হিসেবে প্রমাণ করা। এদিকে বাড়ির কাজের লোকটিকে জিৎ বসু জেরা করতে শুরু করলে সে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ভানুর ভয়ে সে মুখ খুলতে সাহস পায় না। ঋষি যখন আইসিইউ এর বাইরে পায়চারি করছিল, তখন হঠাৎ তার মনে পড়ে যায় সকালে উজি যখন লেবু জল খেতে যাচ্ছিল, তখন কাজের মহিলার আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। ঋষি তড়িঘড়ি করে বাড়িতে ফোন করে সিসিটিভি ফুটেজ চেক করার নির্দেশ দেয়, কিন্তু সেখানে দেখা যায় যে বিশেষ সময়ের ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। এতে ঋষির সন্দেহ আরও ঘনীভূত হয়। সে বুঝতে পারে বাড়ির ভেতরেই কোনো বড় ষড়যন্ত্র চলছে। ডাক্তাররা এসে জানায় উজির শরীরে যে বিষ প্রয়োগ করা হয়েছে তার প্রভাব খুব দ্রুত ছড়াচ্ছে এবং আগামী কয়েক ঘণ্টা তার জন্য অত্যন্ত সংকটজনক। ঋষি তখন উজির শিওরে বসে মনে মনে প্রতিজ্ঞা করে যে যদি উজি ফিরে আসে তবে সে তাকে আর কখনো একা ছেড়ে যাবে না। এদিকে দুর্জয় নিজের ক্যান্সারের নাটকের মাঝখানেও উজির এই অবস্থা দেখে মনে মনে খুশি হয়, কারণ তার পথের কাঁটা সরে যাচ্ছে। নিহারিকা কিন্তু দুর্জয়ের ওপর কড়া নজর রাখছিল। সে বুঝতে পারে দুর্জয় আর নিশা মিলে কোনো একটা বড় চাল চেলেছে। নিহারিকা চুপি চুপি জিৎ বসুর সাথে দেখা করে জানায় যে দুর্জয়ের ক্যান্সারের রিপোর্টটা একবার অন্য ল্যাব থেকে পরীক্ষা করানো দরকার, কারণ তার হাবভাব মোটেও মুমূর্ষু রোগের মতো নয়। হাসপাতালে যখন উজির শ্বাসকষ্ট বাড়তে থাকে, তখন ঋষি পাগলের মতো হয়ে যায়। সে নিজের রক্ত দিয়ে উজিকে বাঁচানোর চেষ্টা করে এবং দীর্ঘ লড়াইয়ের পর উজি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। উজি সুস্থ হতেই ঋষি তাকে জড়িয়ে ধরে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু নিশা তখনও হার মানেনি। সে নতুন করে ভানুর সাথে মিলে ঋষিকে ফাঁসানোর ছক কষতে থাকে। অন্যদিকে জিৎ বসু সেই কাজের মহিলাকে আটক করে জেরা করতেই সে সব সত্যি উগড়ে দেয় এবং জানায় যে ভানু তাকে টাকা দিয়ে এই কাজ করতে বাধ্য করেছে। ঋষি যখন জানতে পারে নিশার এই ভয়ঙ্কর রূপ, তখন সে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে উজি তাকে বারবার সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সে বিশ্বাস করেনি। এবার ঋষি ঠিক করে সে নিশা এবং দুর্জয়ের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবে এবং উজিকে প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনবে। গল্পের মোড় ঘুরে যায় যখন দুর্জয়ের দ্বিতীয় রিপোর্ট সামনে আসে এবং প্রমাণিত হয় যে তার কোনো ক্যান্সার হয়নি, বরং সে মিথ্যে নাটক করে পরিবারকে ঠকাচ্ছিল। দাদু এই সত্য জানার পর দুর্জয়কে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন, আর ঋষি উজির হাত ধরে তাকে নতুন করে আগলে রাখার শপথ নেয়, যা দেখে নিশা রাগে ফেটে পড়ে। কিন্তু এবার আর তার কোনো চক্রান্ত কাজে আসে না, কারণ ঋষি এখন উজির জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। বন্ধুরা, ঋষি কি পারবে উজিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে, নাকি নিশার এই বিষাক্ত ষড়যন্ত্রে সব শেষ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আর উজি ঋষির এই লড়াইয়ের পরবর্তী প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।